এই দেখো তালটাকে ভালো করে এমনি ধুয়ে নিয়েছি। আর এটাকে মানে এটা তাজা আছে সেই জন্য এটা খুলছে না। এটাকে এমনি করে ছিলতে হবে, পুরোটা এমনি করে ছিলে তারপরে আমি খালি অল্প দেখিয়ে দিচ্ছি। এই যে মাঝখানে এইটা আছে যে ধরে রেখেছিল গাছের মধ্যে, এই জিনিসটাকে ভালো করে পোঁচা করবে। আমি একটু একটু ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, যে এইখানে সবগুলো ছাড়িয়ে নিয়েছি। তখন এগুলোকে জল দিয়ে ভালো করে কচলিয়ে ধুতে হবে। কেন? হ্যাঁ, কেন ধুতে হবে? তিতা ভাব হয়, তিতা যেন না হয় সেই জন্য ভালো করে কচলিয়ে ধুতে হবে। এই যে মাঝখানে এই যে এখানে বুটুটা ছিল, এই দেখো শক্ত আছে, এই জিনিসগুলো ভালো করে ফেলে দিতে হবে। তারপর জলগুলো ফেলে দিতে হবে না? হ্যাঁ, এই জলগুলো ফেলে দিতে হবে। অনেকেই মানে এই রেসিপি বানায়, লেকিন আমি অন্যরকমই একটু ভালো যেন হয় অমনি আমি দেখাচ্ছি। এই দেখো এখানে শক্ত ইটা আছে, ফেলে দিতে হবে। এমনি করে সবগুলো ধুয়ে নিতে হবে। এই দেখো বন্ধুরা, সবগুলো ধুয়ে নিয়েছি। এই যে এটার সাহায্যে এখন তালগুলোকে ঘষে নেব। এটা দেখো সবার ঘরে থাকে না, এটা আগের দিনের বাঁশ দিয়ে এরকম বানিয়ে নিত। এই দেখো এমনি। এটা তুমি লোহা দিয়ে বানিয়েছো? হ্যাঁ, এটা আমরা অর্ডার দিয়ে মানে মানে বাঁশ দিয়ে বানালে বেশি দিন মানে থাকে না, নষ্ট হয়ে যায়, সেই জন্য অর্ডার দিয়ে এটা লোহা দিয়েই বানিয়েছে। তো এমনি করে ঘষে নেবে। আর যাদের ঘরে মানে এটা থাকবে না, তো এই যে এটা সাহায্যে এমনি এটাকেও এমনি করে ঘষে নেবে, দেখবে পালগুলো বাড়বে। হ্যাঁ, পড়তে থাকবে এই নিচে দিয়ে। তো আমাদের তো এটা আছে, তো আমরা এটা দিয়েই ঘষে নেব সবগুলোকে। এটা এমনি বানিয়ে নিলে কি হয়, মানে তাড়াতাড়ি হয়। সামনে এসে দেখিয়ে দাও, বেরাচ্ছে, এটা আমাদের তাড়াতাড়ি করে কাটবে। এই দেখো কেমনি এটা ভিতরে ভিতরে কেটে যাচ্ছে তাড়াতাড়ি। জলদি বাড়াবে, ঘষা নেবে। আর এই যে পড়ছে অল্প অল্প, এখন তো খালি স্টার্টই করেছে। এমনি করে সবগুলো ঘষে নিই, তারপরে দেখাচ্ছি।
এই দেখো সবগুলো হয়ে গেছে। এই দেখো, এই দেখো, বুঝছো? তুমি তো করতে করতে ঘামে গেছো পুরো। হ্যাঁ, এইখানে এসে দেখাও কতগুলো হয়েছে। হুম, ঠিক আছে। এখন এগুলোকে, এই যে আঁশ পড়েছে, এগুলোকে আবার চালনি দিয়ে ছেঁকে নেবো। ছেঁকে নেব, তখন দেখাও। এই দেখো, এমনি করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে। ছাঁকনি না থাকলে কাপড়ে, সুতির কাপড়ের মধ্যেও এগুলো রেখে এরকম করে ঘষে নিয়েও হবে। এমনি করে ছেঁকে নিলে দেখবে আঁশগুলো কেমনে বেরাবে। এই দেখো, এমনি করে ছেঁকে দেখো এগুলো বেরাবে, এই আঁশগুলো না ছাকলে সব বের করে ফেলে দেবে। हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। तो मम्मी আজকে আমি তাল দিয়ে, বিনা তেল দিয়ে আজকে রেসিপিটি বানাচ্ছি। এই দেখো, এখানে এখানে তাল আছে, এখানে এক বাটি আছে, আমি আরেক বাটি দিব, দু বাটি দিয়ে বানাবো। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্টও করবে, সাবস্ক্রাইবও করবে। আর দেরি না করে এই যে চালু করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিচ্ছি। এই দেখো, শুকনো কড়াই। দু বাটি আমি তাল নিয়ে নেব। এগুলোকে একটু ভালো করে এখন গরম করব। এই দেখো, তালের থেকে জল শুকিয়ে গেছে। এখন এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর একটু মৌরি। এই দেখো, চিনিগুলো গলে গলে কালার হয়ে গেছে। এখানে 3 চামচের মতন সুজি আছে, আর সুজিগুলোকে একটু ভেজে নিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে সেই জন্য। এইখানে এক বাটি ময়দা আছে, ময়দাগুলোকেও একটু ভেজে নিয়েছি হালকা। টেস্টের জন্য এই তিলগুলোকেও একটু ভেজে নিয়েছি। ভালো করে মেলাতে হবে। এই দেখো, সব কিছু মেলানো হয়ে গেছে। আর এখন কড়াইয়ের থেকে ছেড়ে যাচ্ছে, মানে এখন এটাকে ঠান্ডা করব। বন্ধ করে দিচ্ছি গ্যাস। এই দেখো, এই বাসনের মধ্যে একটুখানি 2 ফোঁটা খালি তেল, রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এটা আমাদের লাগবে না বলে। আর এখন এটা হালকা হালকা ঠান্ডা হয়ে গেছে। এমনি করে বানিয়ে নেবো তাড়াতাড়ি। লাড্ডু তালের লাড্ডু।
এমনি করে বানিয়ে নেব। এই দেখো হাতে একটুখানি চিপচিপাই হচ্ছে, হালকা একটু জল নিয়ে নেবে আর এখানে গোল করে দেবে। রেখে দিলাম, আমাদের হয়ে গেছে এইখানে। আর এইখানে দেখো, এইখানে গরম জল বসিয়েছি, এখন এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। এই দেখো বন্ধুরা, মানে তেল ছাড়া লাড্ডু হয়ে গেছে তালের। এই দেখো আমি একটা খেয়ে দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, আমি খেয়ে দেখেছি, মিষ্টি হয়েছে তো। তাই না? তিতা কম আছে, তিতা কম। নাড়ু নাড়ু মতন, জন্য গুড়খান নাড়ু দেয় না, ওরকম হেভি টেস্টি। বাড়িতে একবার হলো এমনি বানিয়ে খাবে, বিনা তেল দিয়ে। হ্যাঁ বিনা তেলেই না বানানো। তেল জিনিসটা বেঁচে গেল, যারা তেল খেতে বেশি ভালোবাসে না তাদের জন্য খুব ভালো জিনিস। তোমরাও এমনি বানাবে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করবে কিন্তু।